এই তিনটি কাজ করলেই শত্রু দমন হবে সহজেই। কি সেই কাজ? আজকের পর্বে রইল সে কথা। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার শত্রুদের আসল উদ্দেশ্যকে বানচাল করে দিতে পারলেই আপনি বাজিমাত করতে পারবেন। আর আপনার শত্রুদের লক্ষ্যই হলো আপনার জীবনকে এলোমেলো করে দেওয়া, ছত্রভঙ্গ করে তোলা। আর এর জন্য তারা বিভিন্ন ধরনের পথ অবলম্বন করে থাকে। কখনো বন্ধুর মতো আচরণ করে আপনার মনের কথা জেনে নেয়, কখনো বা আপনাকে কটু কথা বলে আপনার মনকে বিষিয়ে দেয়, যাতে আপনি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এবং আপনার কাজ করার ইচ্ছের শক্তিটাই নষ্ট হয়ে যায়। দ্য এন্ড হয়ে যায় আপনার সমস্ত কর্মক্ষমতা। কিন্তু এন্ড মানে তো সব কিছু শেষ নয়। এন্ড শব্দের অর্থই হচ্ছে এফার্টস নেভার ডাই, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। আর ঠিক সেই জন্যই আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার শত্রুদের দমন করার প্রথম কৌশল হলো নোকে জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে। নো মানে কিন্তু শেষ নয়, নো মানে নেক্সট অপরচুনিটি, আপনার কাছে সুযোগ। প্রত্যেকটি ব্যর্থতা আপনাকে শিক্ষা দিয়ে যাচ্ছে, আপনাকে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়ে যাচ্ছে। সেই রাস্তাটিকে আপনাকে বেছে নিতে হবে এবং সেই পথেই আপনাকে এগিয়ে যেতে হবে। দ্বিতীয়, আপনার থামা চলবে না, আপনাকে ক্রমাগত এগিয়ে যেতে হবে। আপনি জানেন না আপনি লক্ষ্য পূরণের ঠিক কতটা কাছাকাছি রয়েছেন। চাবির গোছার শেষ চাবিটি দিয়েও তালাটি তো খোলা যেতেই পারে। আপনার লক্ষ্যটিকে, আপনার স্বপ্নটিকে অনেক বড় করুন। আপনার শত্রুদের করা যে কোনো কটু মন্তব্যে আপনি কখনো থেমে যাবেন না, সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হলেও না, কারণ ব্যর্থতার সাহসও প্রয়োজন। আপনার ব্যর্থতাই আপনার সফলতার সিঁড়ি। আর ঠিক সেই জন্যেই যদি লক্ষ্য পূরণে আপনি ব্যর্থ হয়ে যান, তাও থামবেন না, হেরে যাবেন না। কারণ আপনার লক্ষ্য যদি সূর্য থাকে, সূর্য পর্যন্ত পৌঁছতে নাও পারলেন, চাঁদ পর্যন্ত তো পৌঁছতে পারবেন। আর তৃতীয়, আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো প্রতিকূলতাকে সাদরে বরণ করে নিতে হবে। দক্ষ নাবিক তৈরি হয় উত্তাল সমুদ্রে, শান্ত সমুদ্র কিন্তু দক্ষ নাবিক তৈরি হয় না। আপনার জীবন সমুদ্র যতই উত্তাল হোক, যতই এলো পাথারে হাওয়া দিক, আপনাকে কিন্তু দক্ষ নাবিকের মতো হালটি ধরে থাকতে হবে। ভেঙে গেলেও চলবে না এবং আত্মবিশ্বাস হারালেও চলবে না। আপনি যদি শান্ত এবং দৃঢ়তার সাথে সেই প্রতিকূলতাকে অতিক্রম করতে পারেন, তবেই আপনার জীবন সার্থক, আপনার জন্ম সার্থক। স্বামীজি বারবার বলছেন, প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থাগুলো ক্রমাগত চেষ্টা করছে মানুষকে দাবিয়ে রাখতে, আর তাদেরকে গ্রাহ্য না করে অন্তরের শক্তির স্বীয় আবরণ উন্মোচন বা ক্রমবিকাশ করাই হলো প্রকৃতপক্ষে জীবন। আপনাকে সেই জীবনকে তো বরণ করে নিতে হবে। জীবন অর্থে সৃষ্টি, আর সৃষ্টি মানেই তার শক্তির এলাকা। জগৎকে স্বীকার করলে শক্তিকেও তো স্বীকার করে নিতেই হয়। কিন্তু শক্তির প্রকাশের কিছু তারতম্য থাকে। জীবনের বিভিন্ন স্তরে তা বিভিন্নভাবে কাজ করে। প্রাথমিক স্তরে আমাদের চেতনা শরীরকে কেন্দ্র করে থাকে। বাইরের প্রকৃতির সাথে সংগ্রাম করে দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে যখন স্থিতিশীল হয়ে যাওয়া যায়, তখন শুরু হয় নতুন ধরনের সংগ্রাম। তখন তো শুরু হয় মানুষের সাথে মানুষের সংগ্রাম, একের ওপর অন্যের আধিপত্য বিস্তারের সংগ্রাম, স্বার্থের সংগ্রাম। শক্তির প্রকাশ তখন মানসিক স্তরে, বৌদ্ধিক স্তরে। এখানে শুভ শক্তির যখন প্রকাশ ঘটে, তখনই মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনার বিকাশ দেখা যায়, সভ্যতা এগিয়ে চলে। আর ঠিক সেই জন্যই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, শক্তিকে না মানলে যে জগৎ মিথ্যে হয়ে যায়। আমি, তুমি, ঘর বাড়ি, পরিবার, পরিজন সব মিথ্যে। ওই আদ্যা শক্তি আছেন বলেই যে জগৎ দাঁড়িয়ে রয়েছে। কাঠামোর খুঁটি না থাকলে কি প্রতিমা হয় গো? সুন্দর দুর্গা ঠাকুরের প্রতিমা তৈরি হবে কি করে? ঠাকুর বলছেন, আদ্যা শক্তি যে নানানভাবে লীলা করছেন গো। দক্ষিণেশ্বরে তার একবার জগন্মাতা মোহিনী মায়া দর্শন করার ইচ্ছে হলো। তিনি দর্শন করলেন এক পরমা সুন্দরী রমণী, যিনি গঙ্গা গর্ভ থেকে উত্থিত হয়ে পঞ্চবটিতে আসলেন এবং
তারপর ক্রমে পূর্ণ গর্ভা হলেন। পরে দেখলেন ওই পূর্ণ গর্ভা রমণী এক সুন্দর কুমার প্রসব করে তাকে স্নেহ করে স্তনদান করছেন। কিছুক্ষণ পরে কঠোর করালো বাদনার হয়ে সেই রমণী শিশুটিকে গ্রাস করে আবার গঙ্গা গর্ভে প্রবেশ করলেন। সেই মহাশক্তি একাধারে সৃষ্টি এবং প্রলয় রূপ বিপরীত ক্রিয়া করেন, আর এটাই হলো জীবনের পরম সত্যি। আমাদের সাধারণ দৃষ্টিতে তা নির্মম বলে মনে হলেও সদানন্দময়ী সৃষ্টিতে এবং পালনে যে আনন্দ, লকালো ঠিক একই আনন্দ। তাই তো তিনি নির্বিকার, তিনি সদা লীলাময়ী, তিনি সদা আনন্দময়ী। ঠাকুর বলছেন শক্তিরূপিণী মায়ের শরণাগত হতে হয়। শরণাগত হলেই সমস্ত সমস্যার সমাধান তিনিই করে দেন। আর ঠিক তাই তো আপনার আশেপাশে ঘিরে থাকা আপনার শত্রুরা বাস্তবে শত্রুর মুখোশ পরা বন্ধু। আপনি তাদের শত্রুতাকে ব্যবহার করতে পারেন আপনার জীবনের উন্নতির হাতিয়ার হিসেবে, কারণ তাদের এই শত্রুতাকে অতিক্রম করার মধ্যেই আপনি খুঁজে পাবেন একটি চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেই আপনার উন্নতি। ঠাকুরের প্রিয় নরেন স্বামী বিবেকানন্দ বলছেন, আমি বারবার মৃত্যুর কবলে পড়েছি, কতবার, কতদিন, দিনের পর দিন আমার অনাহারে কেটেছে। কতবার চলতে গিয়ে পায়ে নিদারুণ ক্ষত, পা ফেটে চৌচির হয়ে গেছে। হাঁটতে পারিনি, হাঁটতে অক্ষম হয়ে ক্লান্ত দেহে গাছের তলায় পড়ে থেকেছি। আর তখন আমার মনে হয়েছে আমার জীবন বোধহয় এখানেই শেষ হবে। আমি কথা বলতে পারিনি, আমার চিন্তা শক্তি তখন প্রায় লুপ্ত। কিন্তু অবশেষে মনের মধ্যে সেই মন্ত্র জেগে উঠেছে। মনে হয়েছে আমার ভয় নেই, আমার মৃত্যু নেই, আমার ক্ষুধা নেই, আমার তৃষ্ণা নেই, কারণ আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম। আর ঠিক সেই জন্যই স্বামীজি বলছেন, তোমার সামনে যখন প্রতিকূলতা আসবে, প্রতিকূলতার প্রাচীর পাহাড় প্রমাণ হয়ে তোমার সামনে দাঁড়িয়ে থাকবে, তোমার চলার পথে বাধা সৃষ্টি করবে, তখন তুমি একটা কাজ করো, তুমি হাত দিয়ে কাজ করো, কিন্তু মনে মনে তুমি বলতে থাকবে, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি করব, আমাকে করতেই হবে। দেখবে এই বলতে বলতে মনের মধ্যে তুমি এক অদ্ভুত শক্তি পাবে, মনের জোর বেড়ে যাবে শতগুণ সহস্রগুণ। আর ঠিক তখনই তোমার সামনে বাধার প্রাচীরটা বড় তুচ্ছ মনে হবে, আর সেই বাধার প্রাচীর তুমি অনায়াসে পার হয়ে যেতে পারবে। তোমার চারপাশে যতই শত্রু থাকুক না কেন, তারা তোমার পথ কোনোভাবেই আটকাতে পারবে না, তাদেরকে তুমি মাত দেবেই। ঠাকুরমা ও স্বামীজির চরণে আগুনি লুঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় বন্ধুর মধ্যে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।